لم نك من المصلين কিরে আজ তোমরা সাকারে কেন জাহান্নামে কেন পাপিষ্ঠরা বলতে থাকবে লাম নাকু মিনাল মুসাল্লিন দুনিয়ার জমিনে আমরা নামাজ আদায় করতাম না জাহান্নামের মধ্যে জ্বলতে থাকবে পুড়তে থাকবে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে জাহান্নামীরা তিনটা আবদার রব্বে কারীমের কাছে করবে কয়টা আবদার বলেন না আরো চিৎকার দিয়ে বলেন না কয়টা আবদার করবে আল্লাহর কোরআন সাক্ষী তারা চিৎকার দিয়ে ক্রন্দন করতে থাকবে চিৎকার দিয়ে বলতে থাকবে জাহান্নামের আগুন আর তো সইতে পারি না জাহান্নামের কষ্ট আর সহ্য হয় না আল্লাহ আপনি আমাদেরকে মৃত্যু দিয়ে দেন আল্লাহ তাআলা জানিয়ে দিলেন লা ইউকদা আলাইহিম ফায়ামুতু চিৎকার করতে থাকবে ক্রন্দন করতে থাকবে চিৎকার দিতে দিতে যখন তারা বলবে মৃত্যুর কথা আল্লাহ আগে জানিয়ে দিয়েছেন লা ইউকদা আলাইহিম আর কোনো মৃত্যু হবে না কারণ মৃত্যুটাকে একটা দুম্বার আকৃতি বানাইয়া জান্নাত এবং জাহান্নামের মাঝখানে মৃত্যু নামক বস্তুটাকে জবাই করে দেওয়া হয়েছে পড়েন না সুবহানাল্লাহ আর কোনো মৃত্যু হবে না জাহান্নামীরা চিৎকার করতে থাকবে হাওমাও করে ক্রন্দন করতে থাকবে মৃত্যু চাইবে আল্লাহ তাআলা আগে জানিয়ে দিয়েছেন কোনো মৃত্যু নাই জাহান্নামীদের দ্বিতীয় আবদার থাকবে যেহেতু এখানে মৃত্যু নাই যেহেতু এখানে মরণ নাই চিৎকার করতে 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 তারা দ্বিতীয় পর্যায়ে আল্লাহর কাছে আবদার করবে তাহলে এত কঠিন আযাব এত আগুনের তেজ আমার তো আর সহ্য হয় না তাহলে আমার জন্য এই জাহান্নামের আযাবটাকে একটু হালকা করে দেওয়া হোক আল্লাহ তাআলা এর উত্তর কোরআনুল কারীমের মধ্যে আগে দিয়েছেন ওয়ালা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা আল্লাহ তাআলা আগেই জানিয়ে দিয়েছেন জাহান্নামীরা মৃত্যু চাইবে মৃত্যু হবে না জাহান্নামীরা আযাবকে হালকা করে দেওয়ার কথা বলবে আল্লাহ তাআলা আগেই জানিয়ে দিয়েছেন জাহান্নামের আযাব আর হালকা হবে না পড়েন নাউযুবিল্লাহ তাহলে প্রথম তারা চাইবে মৃত্যু দেন জাহান্নামীরা দ্বিতীয় আবদার করবে তাহলে আযাবকে কমিয়ে দেওয়া হোক তৃতীয় আবদার জাহান্নামীরা করবে আল্লাহ এখানে মৃত্যু নাই আযাবও যেহেতু আপনি আর কমিয়ে দিলেন না তাহলে শেষবারের মতো আমাদের আবদার হলো দাবি হলো দুনিয়ার জমিনে আমাদেরকে আবার একটু ফিরিয়ে দেওয়া হোক যত ভালো আমল আমরা ছেড়ে এসেছি সব ভালো আমল করে আমরা একেবারে ফেরেশতা হয়ে যাব আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন তারা বলতে থাকবে পিছনে ছেড়ে আসা যত অনেক কাজ আমাদের বাকি আছে আমরা যত ভালো আমল ছেড়ে দিয়ে এসেছি এই ভালো আমলগুলো করার জন্য আমাদেরকে আবার দুনিয়ায় একটু পাঠানো হোক আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন এগুলো তো তোমাদের মুখের কথার কথা মাত্র বিপদ যখন আসতো তখন সব ভালো হয়ে যেত মুসিবত যখন আসতো তখন সর্বপ্রথম যেই নামটা উচ্চারণ হয় সেই নামটা কি আরো চিৎকার দিয়ে বলেন না সেই নামটা কি আল্লাহ তাআলা জানিয়ে দিলেন এটা তো তোমার মুখের কথার কথা যুবক ভাইরা যারা আছে মুসিবতের মধ্যে যখন পড়ে সর্বপ্রথম জবান দিয়ে যে নামটা উচ্চারণ হয় সেই নামটা হলো আল্লাহ আল্লাহ পড়েন না আল্লাহ 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 আল্লাহ
তারা নেওয়ার জন্য আল্লাহর কাছে অনুমতি চাইবে, দুনিয়ার জমিনে আবার ফিরে আসতে চাইবে, কিন্তু তাদেরকে আর ফেরত আসার সুযোগ দেওয়া হবে না। পড়েন না নাউযুবিল্লাহ। এজন্য আমরা এখনই যারা সময় আছে আল্লাহর কাছে তওবা করে আমরা ফিরে আসি। জীবনে যত পাপ যত ভুল আমরা করেছি, সামনে আর এই ধরনের ভুল আমরা করব না। যত কনসার্ট আমরা করেছি আর করব না। 31st নাইট যত আমরা উদযাপন করেছি আর উদযাপন করা যাবে না। এই মর্মে যুবক ভাইরা কারা কারা তওবা করতে পারি দু হাত উঁচু করে আল্লাহকে ডাকেন। আল্লাহ, আমরা যারা তওবা করলাম আপনি আমাদের তওবাকে কবুল করেন। আর আমরা পাপ করতে চাই না, অপরাধ করতে চাই না। আপনি আমাদের সকলকে ঈমানের উপর অবিচল থেকে নেকির কাজ করে জান্নাত অর্জন করার আগ পর্যন্ত মৃত্যু দিয়েন না। পড়েন না আমিন। আল্লাহ তাআলা বলেন, মা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম وما كان الله معذبهم وهم يستغفرون। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হে নবী, আপনি যতদিন দুনিয়ার উপরে থাকবে আমি আল্লাহ ততদিন পর্যন্ত আমার পক্ষ থেকে আযাব আর গজব দিব না। এখন তো রাসূল নাই, তাহলে আযাব গজব বুঝে আমাদের উপরে চলে আসবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ, আমি তো চিরজীবন দুনিয়াতে থাকতে পারবো না। আমি যখন ইন্তেকাল হয়ে যাবে, আমি যখন ইন্তেকাল করব, আমি যখন পরপরে চলে যাব, আমার উম্মতদের উপায় কি হবে? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়া কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আপনার উম্মতেরা মুসলমানেরা যতদিন পর্যন্ত আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহর কাছে ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তত সময় পর্যন্ত আসমানি কোনো বালা মুসিবত গজব দিয়ে উম্মতদেরকে ধ্বংস করে দিবেন না। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিকুম হাসানা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান। যখন বান্দা তওবা করবে, আল্লাহর দিকে ফিরে আসবে, গুনাহ থেকে মুক্ত হয়ে আল্লাহর দাসত্ব গোলামি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যতক্ষণ পর্যন্ত তারা তওবা করবে আল্লাহ তাআলা তাদের তওবাগুলোকে কবুল করে তাদের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। পড়েন না সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে পড়ে সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর।